মানুষের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করতে চাই মন্তব্য প্রধানমন্ত্রীর। দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান। মধ্যপ্রাচ্য যুদ্ধে অতিরিক্ত ব্যয় প্রায় 40,000 কোটি, জানালেন অর্থমন্ত্রী। অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে 2 বছর। তৈরি পোশাক শিল্পের অস্তিত্ব রক্ষায় টেকসই উৎপাদনের বিকল্প নেই, মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। পণ্যের বহুমুখীকরণের তাগিদ। চিকিৎসা দিতে বিলম্বের অভিযোগে শরীয়তপুরে হাসপাতালে হামলা, গুরুতর আহত চিকিৎসক এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়। ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীনে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন, কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্য। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। 16 মে দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামকা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোর্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। এদিকে কুমিল্লায় বরুড়ার লক্ষ্মীপুরে আয়োজিত এক পথসভায় কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দিয়েছেন তারেক রহমান। শহরটিতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়ে তিনি জানান, শিগগিরই এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপ করবেন তিনি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেল গ্যাস খাতে সরকারের অতিরিক্ত প্রায় 40,000 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারগুলো রেখে যাওয়া প্রায় 50,000 কোটি টাকার বকেয়া পরিশোধ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে। 16 মে শনিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। স্বাস্থ্যসেবা বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করে এ সময় আমির খসরু বলেন, সরকার এখন প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথ কেয়ারকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী যাতে উন্নত চিকিৎসা পায় সেজন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার বিল সরকার বহন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য স্বাস্থ্য খাতে বাজেটও বাড়ানো হবে। তবে শুধু বাজেট বাড়ালেই হবে না, বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে টেকসই উৎপাদন ব্যবস্থা, উদ্ভাবন, গবেষণা এবং পণ্য বৈচিত্র্যের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সাস্টেনেবিলিটি এখন আর কেবল একটি স্লোগান নয়, এটি শিল্পের অস্তিত্ব ও ভবিষ্যৎ টিকে থাকার অপরিহার্য শর্ত। 16 মে রাজধানীর লা মেরিডিয়ানে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট অব টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে এবং সম্ভাব্য এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার অনুসন্ধানে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে গবেষণা, নকশা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। শরীয়তপুর সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক চিকিৎসককে মারধর ও হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুর করা হয়েছে। 15 মে রাতের এ হামলায় আহত হয়ে চিকিৎসক নাসির ইসলাম বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত 10টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাস খান এলাকার লাল মিয়া কাজী বুকে ব্যথা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাত 12:30টার দিকে তার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পর চিকিৎসক সেখানে যেতে দেরি করেছেন, এ অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজনেরা প্রথমে জরুরি বিভাগে ভাঙচুর চালান। সংসদ সদস্য সাইদ আহমেদ বলেন, ঘটনাটির তদন্তে কমিটি গঠন করা হবে। আক্রান্ত চিকিৎসকের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। ট্রাম্পের সফরের রেশ কাটতে না কাটতেই এবার চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী 19 ও 20 মে চীনে অবস্থান করবেন তিনি। ক্রেমলিন জানিয়েছে, কৌশলগত অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হবে পুতিনের। সেই সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে 2001 সালে স্বাক্ষরিত মস্কো বেইজিং এর ট্রিটি অব গুড নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন চুক্তির জয়ন্তী উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়েছে। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত চলাকালে সফরটিকে বেশ গুরুত্ব বলে মনে করা হচ্ছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।